হঠাৎ করেই গণভোটের ফলাফলে সংশোধনী এনে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর এই সংশোধিত ফলাফলে আগের থেকে ১১ লাখ ভোট কম দেখানো হয়েছে। সংশোধিত ফলাফলে দেখা গেছে এতে হ্যাঁ ভোট কমেছে প্রায় ১০ লাখ এবং না ভোট কমেছে ১ লাখের কিছু বেশি। পাশাপাশি সংশোধিত ফলাফলে বাতিল ভোট বেড়েছে ১২,৫০০। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত অতিরিক্ত গেজেটে এই সংশোধিত তথ্য জানানো হয়। সংশোধনীতে বলা হয়েছে ২০২৪ সালের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের ধারাবাহিকতায় ঘোষিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর বিষয়ে জনসম্মতি যাচাই করতে গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। ওই গণভোটের ফলাফল ১৩ ফেব্রুয়ারি গেজেটে প্রকাশ করা হয়েছিল। ছেলেপক্ষ কালি আসবে, তাই একদিনে বাড়ির অঙ্ক নিয়ে টেনশন আছে। বার্জার ১ কোটি মালসা। প্রথম ঘোষিত গ্যাজেট অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোটের সংখ্যা ছিল ৪,৮২,৬৬০ এবং না ভোট ছিল ২,২০,৭২,৭২৬। দুই পক্ষের ভোট মিলিয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ৭,৭৬,৯৫,০২৩। এর মধ্যে বাতিল ভোট ছিল ৭৪,২২,৬৩৭। বাতিল ভোট বাদ দিলে বৈধ ভোটের সংখ্যা হয় ৭,২,৭২,৩৮৬। তবে সংশোধিত গেজেটে দেখা যায় হ্যাঁ ভোটের সংখ্যা কমে হয়েছে ৪,৭২,২৫,৯৮০। না ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২,১৯,৬০,২৩১। ফলে মোট প্রদত্ত ভোট কমে হয়েছে ৭,৬৬,২১,৪০৭। বাতিল ভোটের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪,৩৫,১৯৬। বাতিল ভোট বাদ দিলে বৈধ ভোট দাঁড়িয়েছে ৬,৯১,৮৬,২১১। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে আগের তুলনায় হ্যাঁ ভোট কমেছে ৯,৭৪,৬৮০টি এবং না ভোট কমেছে ১,১১,৪৯৫টি। সব মিলিয়ে মোট প্রদত্ত ভোট কমেছে ১০,৭৩,৬১৬টি। অন্যদিকে বাতিল ভোট বেড়েছে ১২,৫৫৯টি। বাংলাদেশে এই প্রথম বার্জার ১ কোটি মালসন, ১ কোটে পারফেকশন। গণভোটের ফলাফলে হঠাৎ কেন সংশোধনী আনা হলো তার কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেনি নির্বাচন কমিশন। গেজেটে শুধু বলা হয়েছে কমিশনের আদেশক্রমে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে ইসি সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আগের প্রকাশিত ফলাফলে করণিক ভুল থাকায় কিছু সংখ্যা এদিক ওদিক হয়েছে। পরবর্তীতে তা সংশোধন করে যেটা হয়েছে সেটি আজ প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করে তা বাস্তবায়নের আদেশ দেয়। গেল ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই সনদের অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে জনগণের সম্মতি নেওয়ার জন্য গণভোট অনুষ্ঠিত হয়। আর সেই গণভোটের ফলাফলেই সংশোধনী এনে দ্বিতীয় দফা গেজেট প্রকাশ করল সরকার। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।